আজ শুক্রবার আর ঘড়িতে বাজছে এখন সকাল 6টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। বরমশাইয়ের জন্য টিফিন তৈরি করছি। কাল রাতে আলুর পরোটা করেছিলাম, পুরটা তৈরি করেই রেখে দিয়েছিলাম। সকালবেলাতে ময়দার লেচির মধ্যে পুর ভরে বেলে ভেজে দিচ্ছি। আমার বাড়ির সবাই আলুর পরোটা খেতে ভীষণ ভালোবাসে। রাতের বেলাতে খাওয়া হয়েছিল দই দিয়ে, কিন্তু বরমশাইকে আর দই দেব না, ওকে সস দিয়েই দিয়ে দেব। আলু পরোটা বা যে কোনো পুর ভরা পরোটা বা কচুরির সাথে তরকারিটা না হলেও চলে। সকালবেলাতে এত ভোরবেলাতে আর কী তৈরি করব বলো, খুব শর্টকাটেই কিছু তৈরি করে দেওয়ার চেষ্টা করি ও টিফিনের জন্য। নাও, তোমাদের সাথে কথা বলতে বলতে একদম ফুলকো ফুলকো আলু পরোটা তৈরি হয়ে গেল। বরমশাইয়ের জন্য ও টিফিনটাও প্যাক করে দিচ্ছি। এই ছোট্ট এই কন্টেনারটা বেশ ভালো, জানো, এর মধ্যে সস দিলে পরোটার সাথে আর মাখামাখি হয়ে যাওয়ার ব্যাপারটা থাকবে না। ও টিফিনটা রেডি করে নিয়ে এদিকে চাও বসিয়ে দিয়েছিলাম। আমরা বাড়িতে লিকার চাটাই পছন্দ করি, দুধ চা খেতে একদম ভালোবাসি না আমি আর আমার বরমশাইকেও। দুজনের জন্য চাটাও ঢেলে নিলাম। আর এই ফাঁকে কিন্তু আমি সকালের পুজোটাও সেরে নিয়েছিলাম। বরমশাই চা আর বিস্কিট খেলো, আমি দিনের শুরুটা করলাম চা আর 2 পিস স্লাইস ব্রেড দিয়ে। রুটিটাকে একটু সেঁকে নিয়েছি। বরমশাই অফিসে চলে গেল, এদিকে ছেলে মেয়েরাও ঘুম থেকে উঠে পড়েছে। আমি লেগে পড়েছি আমার নিত্যকর্মে। আজ শুক্রবার, আর আজকের ব্লগটা তো অনেক আগেই শুরু করেছি। ভিডিওটি কেমন লেগেছে এটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আর আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছে। জানো, আমার বাড়িতে একটা কিন্তু বড় অ্যাকোয়ারিয়াম আছে। অ্যাকোয়ারিয়ামটা ছেলে বড় শখ করে একবার ওর বার্থডে গিফট হিসেবে নিয়েছিল। সেটাও অনেক বছর হয়ে গেল, বেশ কয়েক বছর অ্যাকোয়ারিয়ামটা না আমি করেও ছিলাম, কিন্তু বাড়িতে কেউ একটুকু হাত লাগাবে না অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করতে বা অ্যাকোয়ারিয়ামকে রক্ষণাবেক্ষণ করতে যা যা প্রয়োজন কোনো কাজেই। একটা সময় খুব রাগ হয়ে গেল, আমার অ্যাকোয়ারিয়ামের মাছগুলো প্রায় সবই মরতে মরতে মরেই গেছিলো, লাস্ট একটা বেঁচে ছিল। আমার ফ্রেন্ড মৌমিতাকে দিয়ে দিয়েছিলাম, সেই যে যখন বেড়াতে গেছিলাম না তখন দিয়ে অ্যাকোয়ারিয়াম ধুয়ে পুছে একদম পরিষ্কার করে তুলে রেখেছি। ছেলের মাথায় আবার বায়না ধরেছে, জানো, সে আবার অ্যাকোয়ারিয়াম করবে। বড় অ্যাকোয়ারিয়ামটা তো পড়েই রইল, সে আবার একটা ছোট অ্যাকোয়ারিয়াম নিয়ে এসেছে। সেটাতে নাকি কি বলে, সেই প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম নাকি, সেগুলো করবে। কতগুলো বালি মাটি বাটি দিয়ে কি সব তৈরি করেছে, আর ভেতরে কতগুলো গাছও লাগিয়েছে, জানো। গাছগুলো বেশ সুন্দরও লাগছে, বেঁচেও আছে। তার মধ্যে সে আবার নতুন করে মাছ এনে ছেড়েছে। এই অ্যাকোয়ারিয়ামটা আবার রেখেছে এই বেডরুমের মধ্যে। দাঁড়াও, এক সময় তোমাদের সাথে শেয়ার করব। আর ঘরদোর পরিষ্কার করে এদিকে চলে এলাম, মেশিনটাও লাগিয়ে দিই। আমার একটা দিনও কাচা বন্ধ নেই, প্রতিদিন আমাকে জামা কাপড় কাচতেই হবে। যদি ভুলবশত একদিন না কাচা হয় তাহলে পরের দিন এত জামা কাপড় হয়ে যায় যে মেশিন ভর্তি হয়ে উঁচু হয়ে যায়। এই যে জামা কাপড়গুলো কাল কেচেছিলাম, এগুলো তো ব্যালকনিতে নাড়া ছিল। এখানে না খুব রোদ পড়েছে, ভাবলাম একটু রোদে দিয়ে দিই। এখানে এত গরম হয়ে যায় জামা কাপড়, যেন মনে হয় রুটি পরোটা হয়ে গেছে। ওগুলো ভাঁজ করে রেখে দিলাম জায়গা মতো, তারপরে চলে এলাম রান্নাঘরে। আজ যেহেতু শুক্রবার, আগেই বললাম আজকে নিরামিষ রান্না হবে। পটল আলু দিয়ে সোয়াবিনের তরকারি করছি। পটল আলু দিয়ে সোয়াবিনের তরকারি করলে পটলটা কেউ খাবে না, পটলগুলো সব আমাকেই খেতে হবে, আর সোয়াবিনগুলো তারা খাবে। এইদিকে সোয়াবিনটাও আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেই দিয়ে মশলা দিয়ে কষে নিলাম। তারপরে নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আজ আর দুপুরের খাবার দাবার কিচ্ছু শেয়ার করা হয়নি, ভুলেই গেছিলাম, জানো। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। রাতের খাবারে তৈরি হবে লুচি। এই যে ময়দাটাও মেখে নিচ্ছি, আর এই যে চুটকি এই কড়াইটার মধ্যে না লুচি ভাজতে বেশ সুবিধা হয়। লুচিগুলো একবারে বেলে নিয়েছিলাম, এখন ফটাফট লুচিগুলো ভেজে রাতের খাবারটাও সার্ভ করে দিই। এখন কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে।
এখন বাজে রাত্রি 10:25 আর রাতের খাবার দাবার রেডি করে নিলাম। এখানে তৈরি করে নিলাম ফুলকো ফুলকো লুচি, রয়েছে সোয়াবিন আলুর তরকারি, মাসি কচুর শাক দিয়েছিল, একটু কচুর শাক রয়েছে, বড়মশাই যদি শুধু শুধু খায় তো খেয়ে নেবে। একটু সুজি খেতে ইচ্ছে করছিল, তাই অল্প একটু সুজি বানিয়ে নিলাম নিজের জন্য। মাইক্রো ওভেনের মধ্যে ছোলার ডালটাও রেখেছিলাম গরম হওয়ার জন্য, এটাও গরম হয়ে গেছে। তাহলে এগুলো দিয়ে ডিনারটা করব। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।